ডিভিশনে পোর্ট ট্রাস্টকে হারিয়ে রেলিগেশন বাঁচালো মোহামেডান অ্যাথলেটিক। অপরদিকে এয়ারলাইন্সকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে কোল ইন্ডিয়া। আজকে 6টি ম্যাচের পর পয়েন্ট টেবিলে কি অবস্থা দাঁড়ালো এবং 6টি ম্যাচের স্কোর এই নিয়ে আলোচনা করব। আজ বেলঘরিয়া অ্যাথলেটিককে 3-2 গোলে হারায় সালকিয়া ফ্রেন্ডস এবং অন্যদিকে বরিশা স্পোর্টিং ক্লাব তারা গোলশূন্য ড্র করে সিটি অ্যাথলেটিকের সঙ্গে। কোল ইন্ডিয়া তারা 1-0 গোলে হারায় অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবকে এবং মাকড়দহে মোহামেডান অ্যাথলেটিক তারা 2-1 গোলে হারিয়ে দেয় কলকাতা পোর্ট ট্রাস্টকে এবং হাওড়া ইউনিয়ন এবং এফসিআই ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আজ কল্যাণীতে উত্তরপল্লী মিলন সংঘ বনাম ইস্টার্নেল ম্যাচটি 72 মিনিটের পর ভারী বৃষ্টির কারণে বাতিল হয়েছে এবং 72 মিনিট অব্দি উত্তরপল্লী তারা 2-0 গোলে এগিয়েছিল এবং এই ম্যাচটি কিন্তু আগামীকাল একই গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। এবং আজকে এই ম্যাচগুলির পর যদি আমরা পয়েন্ট টেবিলের দিকে একটু নজর দিই, সেখানে উত্তরপল্লী তারা কিন্তু 11 ম্যাচ, কারণ যেহেতু আজকে ম্যাচটি বাতিল হয়েছে, যদিও তারা 2-0 গোলে জিতছিল, সেখানে 11 ম্যাচ খেলে তারা 22 পয়েন্ট নিয়ে এখনো অব্দি তারা গ্রুপের শীর্ষে রইল। এবং অন্যদিকে কোল ইন্ডিয়া কিন্তু আজকের ম্যাচটি জেতার পর তারা 12 ম্যাচ থেকে 21 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চলে এলো এবং অন্যদিকে পোর্ট ট্রাস্ট তারা 12 ম্যাচ থেকে 20 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল। আজকে ম্যাচ ড্র করার পর বরিশার কাছে কিন্তু চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যাওয়ার আশাটা শেষ হয়ে গেল বলা যায় এবং কাল ইস্টার্ন রেলের কাছে 18 মিনিট রয়েছে এবং সেই 18 মিনিটে যদি তারা 2 গোল শোধ করে একটি গোলে তারা লিড করে ম্যাচটি জিততে পারে, সেক্ষেত্রে তাদের কাছে সুযোগ রইল চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যাওয়ার। অন্যথায় প্রথম 3 কিন্তু তৈরি হয়ে গেল, এটা বলাই যায় আজকে। এবং এই গ্রুপ থেকে রেলিগেশন রাউন্ডে যে দুটি দল খেলবে তারা হলো এফসিআই এবং সিটি অ্যাথলেটিক ক্লাব। আজকে পোর্ট ট্রাস্টকে হারানোর পর মোহামেডান অ্যাথলেটিক কোচ কি বললেন, আসুন জেনে নিই। আমরা দেখলাম যে মোহামেডান অ্যাথলেটিক টিমটা কিন্তু শুরুটা ভালো করেছিল, কিন্তু শেষে গিয়ে কোথাও কি কোনো খামতি দেখা দিয়েছিল, যেখানে আজকে শেষের দিকে টিমটা শেষ করলো। সবচেয়ে বড় কথা, আমরা এর আগে লিগের ম্যাচ যেটা ম্যারাথন লিগে আমরা হাওড়া ইউনিয়ন 2 গোলে লিড করছি ফার্স্ট হাফে, আমরা উত্তরপল্লীর সাথে 2 গোলে লিড করছি কাদা মাঠে, কিন্তু আমার সেখানে ডিফেন্ডার কনসিড করেছে 2খানা গোল আমরা শোধ করে দিয়েছি, অপোনেন্টের হাতে তুলে দিয়েছি। কিছুটা প্যানিক আছে যে টিম থেকে শিক্ষা নেওয়া হয়, যে কিছুটা মানে ওই জায়গা থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করা হয়েছে যে আমরা এরকম 3-4টে ম্যাচ 2 গোলে জিতে ওখান থেকে আমরা পয়েন্ট ওদের হাতে তুলে দিয়েছি গিফটেড গোল। এবং সেই জায়গা থেকেই আজকে কিছুটা আমরা ইরাটিক, ওই জায়গাটা যখন অপোনেন্ট খেলাটাকে তৈরি করবো, কনস্ট্রাকটিভ ফুটবল করছে, তখন আমরা সেটাকে ডিস্ট্রয় করবার চেষ্টা করছি। এটাই আমাদের মানে কি বলবো, একটা টেকনিক্যাল ব্যাপারটা ছিল। আজকে উত্তরপল্লী, হাওড়া ইউনিয়ন, সালকিয়া ফ্রেন্ডস, ঐক্য সম্মেলনী সব জেতা ম্যাচ ছিল, আমার ড্র করার ম্যাচ ছিল না। তো আমরা 7টা ম্যাচ ড্র করেছি, আমরা 2টোই জিতেছি, সিটি এবং পোর্ট ট্রাস্ট, এবং 3টে ম্যাচ আমরা লস করেছি। এবং হয়তো আমার ভাগ্য ক্লিক করে নেব, কিন্তু আমি আজকে জানি আজকে আমরা জিতবই। আমরা টিম রেলিগেশন খেলবে না, সেই মেরিটের প্লেয়ার আমার কাছে নেই, আমার কাছে অনেক আপার লেভেলের প্লেয়ার। ভিডিওতে দেখতে পাচ্ছি কোল ইন্ডিয়ার প্লেয়াররা আজকে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ওঠার পর তাদের কোচকে নিয়ে উচ্ছ্বাস, এবং আজকে ম্যাচ হারার পর পোর্ট ট্রাস্টের তরফ থেকে কি বলা হলো, আসুন জেনে নিন। পোর্ট ট্রাস্ট আমরা দেখলাম যে লাস্ট 4 ম্যাচ, মানে শুরুটা এত সুন্দর করে লাস্ট 4 ম্যাচে কিন্তু 3টে ম্যাচ হারলো। কোথাও না কোথাও কি আত্মতুষ্টিটা কাজ করলো টিমের মধ্যে? বুঝতে পারছি না, টিম তো সবাই চাইছিলাম না, আমাদের টিমটা বুঝলাম কোথা থেকে ক্রিয়েট ভুলভ্রান্তি তো হয়েছে, ভুলভ্রান্তি হয়ে এটা হয়তো জানি না, কিন্তু আমাদের টিম ভালো টিম। হঠাৎ এরকম হয়ে গেল কোনো 4খানা ম্যাচে, আমরা নিজেরা বুঝতে পারি। পয়েন্ট যদিও আপনাদের ক্যারি হবে না, সেটা কোনো সমস্যা না, কিন্তু সুপার 6-এ কিন্তু আরো মানে ভালো ভালো টিম, যেমন পিএনআর, ইয়ংস কর্নার, উত্তরপল্লী তারা রয়েছে। তাদেরকে মানে সুপার 6 নিয়ে আপনার কি প্ল্যান আমার সাথে এখন পয়েন্টও জানি না, পয়েন্টটা দেখিনি কি হয়, এখন আমরা না রেজাল্ট বুঝে বোঝা যাচ্ছে না এখন কি সুপার 6 বা কে যাবে কে যাবে না। ধন্যবাদ। আমরা আশা করবো আপনাদের টিম সুপার 6-এ যথেষ্ট ভালো পারফরমেন্স করবে। অল দ্য বেস্ট। কলকাতা লিগের সমস্ত ডিভিশনের খবর পেতে ফলো এবং লাইক করুন আমাদের পেজ স্পোর্টস অ্যাডিকশন।